হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি চলে এসেছি নতুন একটা লং ভিডিও নিয়ে। এর আগে জুয়েলারি নিয়ে দু একটা শর্টস আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম। বলতে গেলে আমার চ্যানেলে জুয়েলারি নিয়ে এটাই ফার্স্ট লং ভিডিও। ভাবলাম নিজের জন্য একটা হ্যান্ড পেইন্টেড জুয়েলারি বানাই, আমার পড়াও হবে, আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করাও হবে। তো প্রথমেই দেখতে পেলে যে আমি একটা কার্ডবোর্ডকে চারকোনা করে কেটে নিই। তারপর একটা লাল রঙের কাপড় নিয়ে সেটাকেও চারকোনা করে কেটে নিই। এই কাপড়ের টুকরোটা না আমি একটা পুরনো শাড়ি থেকে নিয়েছিলাম, তো একটু মোটা ধরনের ছিল আর কাঁচিতে খুব একটা ধারও ছিল না, ওই জন্য কাটতেই চাইছিল না। যাই হোক, এরপর আমি কার্ডবোর্ডের এক পিঠে ফেব্রিক গ্লু ভালো করে লাগিয়ে নিই। তারপর কেটে রাখা কাপড়ের টুকরোটা এর উপরে বসিয়ে দিয়ে চারিদিকের বাড়তি কাপড়ের টুকরোগুলো কেটে নিই, না হলে না উল্টো দিকে কাপড়টাকে আটকানোর সময় খুব হিজিবিজি হয়ে যেত। তারপর বাকি অংশটুকু অপর পিঠে গ্লু দিয়ে ভালো করে আটকে দিই। একটু বেশি করেই আমি এখানে গ্লুটা ব্যবহার করেছিলাম, তাতে খুলে যাওয়ার ভয়টা একদমই আর ছিল না। তো এভাবেই আমি আমার জুয়েলারির বেসটা কমপ্লিট করে নিই। বেস কমপ্লিট হয়ে যাবার পর ডিজাইনের জন্য পেন্সিল দিয়ে স্কেলের সাহায্যে চারটা চারটা করে দুই দিকেই দাগ কেটে নিয়েছি। ভিডিওটার মাঝে মাঝেই আমি কেটে কেটে এডিট করেছি, না হলে ভিডিওর লেন্থ অনেকটাই বড় হয়ে যেত, আর সেজন্যই অফ ক্যামেরায় আমি পাতা পাতা ডিজাইনটা করে নিয়েছি। আমার লাল সাদা কালারের একটা শাড়ি আছে, সেই শাড়ির সাথে ম্যাচ করে আমার লাল সাদা গয়না বানানোর খুব ইচ্ছে ছিল, তাই প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নেওয়ার পর আমি এখানে সাদা কালার করা শুরু করি। কি ডিজাইন করব সেটা তো প্রথমে মাথাতেই আসছিল না। যেই শাড়িটার জন্য গয়নাটা বানাচ্ছিলাম সেটার জন্য মনে হলো যে খুব বেশি ডিজাইন হয়তো ভালো লাগবে না, তাই খুব সিম্পলের মধ্যে ডিজাইনটা রাখার চেষ্টা করেছি। এরপর একটা সূচের সাহায্যে দু সাইডে মাপ মতো ফুটো করে নিয়েছি। তারপর দুটো জাম্পরিং এর মুখ ভালো করে খুলে নিয়ে দুই দিকে লাগিয়ে নিয়ে প্লাস দিয়ে ভালো করে চেপে চেপে আটকে দিই। তারপর সুতোগুলো রাউন্ড করে মাপ মতো কেটে নিয়ে জাম্পরিং এর মধ্যে ভালো করে আটকে দিয়েছি। তারপর লাল সাদা সুতোর বল দু সাইডে পরপর লাগিয়ে নিয়েছি। এই সুতোর বলগুলো আমি নিজে নিজেই অনেক আগেই বানিয়ে নিয়েছিলাম। একইভাবে সূচ দিয়ে নিচের দিকে ফুটো করে নিয়ে জাম্পরিং দিয়ে একটা কড়ি লাগিয়ে নিয়েছি। এইদিকে ইয়াররিং বানানোর জন্য একটা কার্ডবোর্ডকে চৌকো করে কেটে নিয়ে লাল কাপড়টা দিয়ে আঠা দিয়ে ভালো করে মুড়ে দিই। ইয়াররিং এর বেসটা কমপ্লিট করে নেওয়ার পর তার উপর আমি কড়ি লাগিয়ে নিয়েছি। এখানে আমি আর হ্যান্ড পেইন্টেড কোনো ডিজাইন করিনি, একদম নর্মালের মধ্যেই রেখেছি। ইয়াররিং এর হুকটা আমি অফ ক্যামেরায় লাগিয়ে নিয়েছি, সেটা আর দেখাইনি। কেমন বানিয়েছি জানিও, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।